এই যে এই রমজান মাসে রোগীদের আসলে কি কি সতর্কতা মেনে চলতে হয়? আসলে রমজানের মধ্যে মানে হলো আমাদের এই ডায়াবেটিস রোগী যারা, তাদের অবশ্যই একটু সচেতন থাকতে হবে। সচেতনতার ইস্যুটা হলো যে আমরা তো একটি লম্বা সময় না খেয়ে থাকতে হবে রোজা রাখার জন্য। সেই ভোর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ ইফতারি পর্যন্ত আমাদেরকে একদম একটা লম্বা সময় না খেয়ে থাকতে হবে। এই লম্বা সময় না খেয়ে থাকলে যে সমস্যাটা হতে পারে আমাদের, সেই সমস্যাটা হলো হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ রক্তের যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মাত্রাটা মারাত্মকভাবে কমে যেতে পারে। যদি মারাত্মকভাবে কমে যায়, আগে আমাদের সচেতন হতে হবে কিভাবে আমি সেটি বুঝতে পারবো। এই রক্তের স্বল্পতা হলে পরে, রক্তের মধ্যে যদি আমার গ্লুকোজের স্বল্পতা হয়, তাহলে আমি বুঝবো কিভাবে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া। সেটি বোঝার উপায় হলো যে আমি খুব দুর্বল হয়ে যাব, আমার খুব খিদা লাগবে। এটা অবশ্য কমন, আরো অনেক কারণে হয়। একটি কমন সিমটমস হলো ঘেমে যাবে না, আপনার বুকের মধ্যে প্যালপিটেশন শুরু হবে। যদি এরকম সিমটম শুরু হয়ে যায়, তাহলে আপনি ইমিডিয়েটলি, এটা অনেক কারণেই কিন্তু এই সমস্ত সিমটম গুলো হতে পারে, আপনি ইমিডিয়েটলি ব্লাড সুগারটা চেক করবেন। যদি ব্লাডের এই সুগারের মাত্রাটা সত্যি সত্যি কমে যায়, 4-এর নিচে যায়, তাহলে আপনার হাইপোগ্লাইসেমিয়া কথাটা অবশ্যই। যদি আমি 4-এর নিচে বলতেছি, কিন্তু সাইন্টিফিক্যালি এটা হলো আমরা জানি যে 3.6 এর নিচে গেলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, কিন্তু তারপরেও 4-এর নিচে গেলে বলি কেন, যে আপনার যদি সামনে একটু সময় থাকে, মনে করেন দুপুরের পরে বা বিকালের দিকে আপনার 4 হয়ে গেল বা তার চেয়ে কমে গেল, ওই সময়টাতে একটু ঝুঁকিটা বেড়ে যায়। বিশেষ করে যে রোগীদের অনেক দিন থেকে ডায়াবেটিস আছে, বিশেষ করে যারা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, তাদের একটু বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে। কাজেই যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কারা কারা বেশি সচেতন হবেন? যাদের ডায়াবেটিস অনেক দিনের, যাদের ডায়াবেটিস ম্যানেজ করার জন্য ইনসুলিন লাগতেছে, মাল্টিপল ডোজেস লাগতেছে ইনসুলিনের, যারা মানে হলো যে ডায়াবেটিসটা বলে ব্রিটল ডায়াবেটিস, আমাদের একটা টার্ম আছে ব্রিটল, এই সাই করে বেড়ে গেল আবার সাই করে কমে গেল, খুব দ্রুত গ্রুপ আছে তাদের ব্লাড সুগারের মাত্রাটা এরকম দ্রুত ওঠানামা করে। এই গ্রুপের রোগীদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। সচেতনতার ইয়েটা হলো যে হাইপোগ্লাইসেমিয়া হলো কি হলো না সেটি আমাদের বুঝতে হবে। সেটি বোঝার জন্য সিমটম দিয়ে বুঝতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার বাসায় ওই ব্লাড চেক, সুগার চেক করার যন্ত্রটা অবশ্যই থাকতে হবে, এবং সেটি দিয়ে আপনি চেক করতে পারবেন রিয়েলি আপনার ব্লাড সুগারটা কমে গেল।